হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এখন বাংলাদেশের একটি নাটক নিয়ে কথা বলব, যে নাটকটার নাম হচ্ছে 'পুতুলের বিয়ে'। তো এই নাটকটা কেমন লাগলো সেটা নিয়ে তো কথা হবেই। এই নাটকটা জাস্ট গতকাল রিলিজ করেছে ধূপ ছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তার আগে রিভিউটা দেখে যান, আমার কেমন লেগেছে সেটাও একটু শেয়ার করি। বাট তারও আগে একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করার আছে। শেয়ার করার থেকেও বড় কথা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখার আছে। আপনাদের মনে আছে কদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেখানে অভিনেত্রী সামিয়া অথই ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করেছিলেন। নিজেই একটি ভিডিও বানিয়েছিলেন যে অভিনেত্রী তানজিন তিশা তাকে শুটিং করতে গিয়ে আঁচড়ে দিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছে। তো তানজিন তিশা সেটা ইচ্ছাকৃতভাবে করেছিলেন। তো এরকম একটা ভিডিও এসেছিল, মনে আছে? তো সেই সময় আমিও ভিডিও বানিয়েছিলাম কাইন্ড অফ তানজিন তিশার বিরুদ্ধে গিয়েই। বাট আমার গতকাল নাটকটা দেখবার পরে মনে হয়েছে যে আমি বোধহয় ভুল ছিলাম। কারণ এটা দুরকম হতে পারে। নয় সামিয়া অথই তানজিন তিশাকে টার্গেট করে তার নামে খারাপ কথা বলবে বলেই ভিডিওটা তৈরি করেছিলেন। আদারওয়াইজ এটা পুরোটাই একটা পাবলিসিটি স্টান্ট ছিল। মানে প্রমোশন এর একটা অঙ্গ ছিল এই নাটকটার জন্য। আমার তো নাটকটা দেখে মনেই হয়েছে যে এটা সেই নাটকটাই যেটা শুটের কথা, বা যেই শুটের সময় সামিয়া অথই তানজিন তিশার এগেইনস্ট এ ভিডিওটা বানিয়েছিলেন। কারণ 'পুতুলের বিয়ে' নাটকটা দেখতে গিয়ে বুঝলাম যে তানজিন তিশার ক্যারেক্টারটা একটি অটিস্টিক ক্যারেক্টার। তানজিন তিশা নিজেও বলেছিলেন যে, "আমি যেহেতু একটি অটিস্টিক ক্যারেক্টার প্লে করেছি, তাই আমার চরিত্রটার জন্য এগুলো আমায় করতে হয়েছিল।" যাই হোক, চলে আসি। এই প্রজেক্টটির ডিউরেশন ১ ঘন্টা ১৬ মিনিট সামথিং। ডিরেক্টর হিসেবে দেখতে পাচ্ছি রাফাত মজুমদার রিংকু। আর এখানে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি তানজিন তিশা, শহীদুজ্জামান সেলিম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সামিয়া অথয়ের নাম তো আমি বললামই। তাছাড়া মীর রাব্বিকে দেখতে পাওয়া যাচ্ছে, আরো কয়েকজনাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো কেমন লাগলো এই নাটকটা? খুব ছোট্ট করেই বলার চেষ্টা করছি। ১ম এ গল্পটা নিয়ে যদি আসি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি বাবা এবং তার একটি মেয়ে। যে মেয়েটি অটিস্টিক। মেয়েটি সবই বোঝে। সে শারীরিকভাবে প্রতিবন্ধী নয়, কিন্তু মানসিকভাবে সে একটু দুর্বল। মানসিকভাবে সে একটু অসুস্থ। কিন্তু এই বাবাটির তার মেয়ে ছাড়া কেউ নেই। আর এই মেয়েটিরও কিন্তু তার বাবা ছাড়া কেউ নেই। যেহেতু এই মেয়েটি অটিস্টিক, তাই সে পাড়া জুড়ে বা এলাকা জুড়ে এমন কিছু কাজকর্ম করে, করে বেড়াচ্ছে, যেটার জন্য সারাদিন তার বাবাকে অভিযোগ শুনতে হচ্ছে। ইনফ্যাক্ট এই মেয়েটির জন্য বিচারও বসে যাচ্ছে। ফাইনালি মেয়েটিকে শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধেও রাখতে হচ্ছে। কিন্তু এই মেয়েটা এবং তার বাবার যে ইকুয়েশন, ফাইনালি কোন জায়গা পর্যন্ত যাবে, এবং একটি সহৃদয় ব্যক্তি যেই মেয়েটিকে খুব ভালোবাসে তার পাড়ার মেয়ে হিসেবে ফাইনালি এই সম্পর্কটার পরিণতিই বা কি হবে, এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে এই নাটকটা দেখতে হবে। পুতুলের বিয়ে মানে আপনারা বুঝতেই পারছেন, এখানে তানজিন তিশার ক্যারেক্টারটার নাম পুতুল, এবং তার একটা বিয়ের ব্যাপার-স্যাপার থাকবে, কার সঙ্গে হচ্ছে সেই বিয়ে ফাইনালি সেটাও জানতে গেলে আপনাদের নাটকটা দেখতে হবে। তো চলে আসি নাটকটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক। ১ম যদি পজিটিভ দিক বলি, আমার এখানে তানজিন তিশার পারফরম্যান্স ভালো লেগেছে। অটিস্টিক ক্যারেক্টারটাকে পুরো নাটক জুড়ে বয়ে নিয়ে যাওয়া, এবং তার যে গেসচার, সে যে জিনিসপত্রগুলো করছে, সে যেভাবে আব্বা, আব্বা বলে ডাকছে, তার ক্যারেক্টারটার মধ্যে একটা ইনোসেন্সি আছে। তার ক্যারেক্টারটার মধ্যে একটা বাবার প্রতি অত্যন্ত ভালোবাসা আছে, বাবার প্রতি কেয়ারিং আছে। উম এই ক্যারেক্টারটা কারোর ক্ষতি না করতে চাইলেও মাঝে মধ্যে এই ক্যারেক্টারটার পেছনে সবাই লাগছে। আর তারপর ক্যারেক্টারটা যখন রেগে যাচ্ছে, সেই ক্যারেক্টারটার উপরে ব্লেম দেওয়া হচ্ছে। তো পুরো ব্যাপারটা তানজিন তিশা যেভাবে প্লে করেছেন, তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। এর পরবর্তীতে আমি যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, মীর রাব্বি। তার এখানে অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স ছিল আমি বলব না। কিন্তু বেশ গুরুগম্ভীর এবং খুব সুন্দর একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন, যেটা ভালো লেগেছে। সামিয়া অথই এখানে শিউলি বলে একটি ক্যারেক্টার প্লে করেছেন। তার স্ক্রিন প্রেজেন্টেশন অনেক বেশি ছিল না। বাট সো লেগেছে। শহীদুজ্জামান সেলিমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি বরাবরই তার অভিনয় আমার ভালো লাগে। বাট এই নাটকটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ইমোশনাল দিকগুলো আরেকটু বিল্ড আপ করা যেতে পারত। মানে অ্যাক্টিং এর দিক থেকে। আ আমার খুব একটা মন ভরেনি। এরপরে যদি পজিটিভ দিক আরো আসি, সেটা হচ্ছে ইটসেলফ এই গল্পটা কিছু, কিছু সময় আপনাকে ইমোশনালি কানেক্ট করতে পারে।
মানে তানজিন তিশার ক্যারেক্টারটার সঙ্গে যা ঘটবে মাঝে মধ্যে আপনার মনে হবে আহারে এই মেয়েটা মানসিকভাবে একটু অসুস্থ বলে তাকে কত কিছু ফেস করতে হচ্ছে বা তার বাবাকেও কত কিছু ফেস করতে হচ্ছে। তো এই ব্যাপারটা মাঝে মধ্যে আপনাকে জুড়তে পারবে। ইমোশনালি আপনি কানেক্টেড হবেন। এছাড়া এই নাটকটার মধ্যে খুব একটা ভালো দিক আমি আর পাইনি, সত্যি কথা বলতে কি। কারণ এই নাটকটা একটা সময়ের পর থেকে মানে ধারাবাহিকতা ধরুন চলতেই আছে। এই পুতুল বলে মেয়েটি তার কাজকর্মগুলো সে করেই যাচ্ছে। মানে পাতি কথায় বলতে গেলে সে অনিষ্ট করে বেড়াচ্ছে। তার বাবা অভিযোগ শুনেই যাচ্ছে। এটা না কনস্ট্যান্ট চলতে থাকে। একটা সময় পরে গিয়ে মনে হয় একই রকমের গল্প দেখে যাচ্ছি। খুব monotonous কোনো ups and downs নেই গল্পটার মধ্যে। পরবর্তী যেটা নেগেটিভ দিক খুবই বাজে লেগেছে। একটা ইমোশনাল দৃশ্যে এরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলের নাচের বিটের ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা একদম নেওয়া যাচ্ছিল না। মানে নাটকটার কিছু মোমেন্টে কিছু ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর ডিমান্ড করছিল, যেখানে একেবারেই অসামঞ্জস্য ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ডিস্টার্ব ফিল করিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আরো অনেক উন্নত হতে পারত। আচ্ছা, পজিটিভ দিক অবশ্যই বলতে হবে। সিনেমাটোগ্রাফি ঠিকঠাক লেগেছে। যেভাবে দৃশ্যগুলোকে দেখানো হয়েছে, বেশ কিছু রাতের দৃশ্য ছিল। যেভাবে ধরা হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ খারাপ হয়নি। ভালো হয়েছে। আরো বেটার হতে পারত বাট ঠিক আছে। ঠিক আছে, খুব খারাপ নয়। আ কালারের কাজ ঠিকঠাক, সো। আহামরি আমি কিছু বলতে পারব না। তো সব মিলিয়ে না এই নাটকটা আমার কাছে ওয়ান টাইম ওয়াচ এর জন্য ঠিকঠাক মনে হয়েছে। আমি এই নাটকটাকে আহামরি কোনো নাটক বলতে পারব না। তানজিন তিশার পারফরম্যান্স একটা সুন্দর পারফরম্যান্স দেখার জন্য হলে আপনি একবার নাটকটা অবশ্যই দেখতে পারেন। আমার মনে হয় আপনার ভালো লাগবে। তো এই ছিল 'পুতুলের বিয়ে' নাটকটা নিয়ে আমার রিভিউ। আমার যেমন লেগেছে আমি তেমনটাই অনেস্টলি শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা যারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।